বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি। এর জন্য আমি একটা ছোট সাইজের লাউ এরকমভাবে কেটে নিয়েছি। আর লাউটা কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 3 চামচ বেসন ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি একটু বেশি করে বেসন ড্রাই রোস্ট করে রাখছি, এতটা বেসন কিন্তু আমার রান্নার প্রয়োজন হবে না। এখানে আমার 1.5 চামচ মতো বেসনের প্রয়োজন হবে, তো আমি অন্য রান্না করার জন্য একটু বেশি করেই ড্রাই রোস্ট করে নিলাম। বেসনটা ড্রাই রোস্ট করে ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বেসনটা একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম। বেসনটা হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, একদম লো ফ্লেমে রেখে। আবারও ওই কড়াইটা চাপিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কেটে রাখা লাউটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো রকম মশলা কোনো কিছুই দেব না। আমি এখন লবণ হলুদ কিছুই দেব না। এরকমভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে লাউটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এতে করে লাউটা কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবে একবার হলেও লাউয়ের রেসিপি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাউয়ের তো অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন। আমি মোটামুটি 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর লাউটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। স্বাদ অনুযায়ী লবণ আমি এখন ব্যবহার করছি না, কারণ লাউটা কিন্তু অনেকটাই কমে যাবে, তাই আমি অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবারও লাউটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো একটু রান্না করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটাকে রান্না করে নিলাম। এতে করে কিন্তু লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রায় 70% মতো লাউটা কিন্তু এভাবে ঢাকা চাপা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে লাউ রান্না করলে লাউয়ের স্বাদটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এই লাউটাকে একটা সাইডে তুলে রেখে দেবো। আবারও ওই কড়াইটা আমি চাপিয়ে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এই রেসিপিটায় কিন্তু খুব বেশি আমি তেলের ব্যবহার করছি না, তো আমি এখন দেখুন ওই 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই সামান্য একটু আমি হিংও এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা কারি পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি এখানে কুচি করে ব্যবহার করেছি, আর অল্প একটু কারি পাতা কুচি করে দিয়েছি। কারি পাতাটা এভাবে একবার ফোড়নের মধ্যে দিয়ে দেখবেন, এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন একটা ছোট সাইজের টমেটো আমি এভাবে টুকরো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটোটাকে এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি, তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি আজকে রেসিপিতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এই সময় তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন, তবে রেসিপিটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। এবার দিয়ে দেব আদা জিরে বাটা 2 চামচ। আদা জিরে বাটাটা দিয়েও ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এখন একদম লোতে রাখবেন, না হলে রেসিপিটা পুড়ে যাবে, খেতে কিন্তু মশলাটা একদমই ভালো লাগবে না। এখন আদার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি জিরেটা আদার সাথে বেটে ব্যবহার করেছি, তাই এখানে আর জিরে গুঁড়োর ব্যবহার করলাম না। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, মশলাটা যাতে তলায় ধরে না যায়, তাই সামান্য একটু জল দিয়ে আবারও
কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই কিন্তু ভীষণ ভালো লাগে, তাই এই রান্নাটাও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা। এখন ওই ড্রাই রোস্ট করা বেসন থেকে আমি এখানে ছোটো চামচে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার বেসনটা দিয়েও ভালো করে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, বেসনটাকে ড্রাই রোস্ট করে ব্যবহার করার জন্য ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোয়। তো এভাবে বেসনটা কিন্তু অবশ্যই ড্রাই রোস্ট করে ব্যবহার করবেন এখানে। তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা কিন্তু আমি জল সহই কিন্তু এখানে দিয়ে দিলাম। জলটা কিন্তু ফেলবেন না, লাউয়ের জলের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ থাকে, তাই এখানে কিন্তু জল শুদ্ধই পুরো লাউটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু মন্দ লাগে না। এই গরমের দিনে বেশি তেল মশলাদার খাবার খাওয়ার থেকে এই রকম ধরনের হালকা পাতলা রান্না খেয়ে দেখবেন, এতে শরীর ও মন দুটোই কিন্তু ভালো থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু আমি চিনির ব্যবহার করলাম। আপনারা এখানে যদি চিনিটা খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন। লাউয়ের মধ্যে একটু জল জল ভাব আছে, তো তার জন্য আমি দিয়ে দিলাম আরও ছোটো চামচের 1 চামচ বেসন। এখন আমি বেসনটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এতে করে লাউয়ের যে জল জল ভাবটা থাকে সেটা কিন্তু একদমই কমে যাবে, আর লাউটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। আমি এখন ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। তো এবার 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আরও 1/2 চামচ মতো লবণের ব্যবহার করেছিলাম, তো সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। তো আপনারা কিন্তু লবণটা টেস্ট করে এখানে পরিমাণ মতো লবণটা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। তো আবারও ভালো করে ঘি আর গরম মশলাটা এখানে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এই রেসিপিতে সব শেষে ঘি গরম মশলাটা ব্যবহার করার জন্য খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল, আর এর গন্ধটাও হয়েছিল দারুণ। ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।